এই সামোসাটা আমি যখনই বাসায় বানাই কেউ বিশ্বাসই করতে চায় না। উপরটা এতটাই মুচমুচে আর ভিতরটা একদম চিকেনের পুর থাকার কারণে দারুণ একটা টেস্ট পাওয়া যায়। চাইলে কিন্তু ঝটপট রেসিপিটা আপনিও শিখে রাখতে পারেন। সস্তায় মাত্র 1 কাপ আটা থেকে 16 পিস সামোসা, ভাবা যায়। চিকেন সামোসা বানানোর জন্য প্রথমে আমি কয়েক টুকরো চিকেনকে সিদ্ধ করে নিয়েছি, জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। চিকেনগুলোকে হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম, আর এদিকে গাজর কুচি বাঁধাকপি কুচি রেডি করে রেখেছি। এবারে সামান্য একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে হালকা করে একটু নেড়ে নিব। এরপর এখানে অ্যাড করে দিব সেই সিদ্ধ করে ঝুরি করে রাখা চিকেনটা। তারপর এখানে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে বাঁধাকপি কুচি আর গাজর কুচিটা অ্যাড করে দিব। তার আগে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে নেড়ে নেওয়ার পরে আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো কিছুটা পরিমাণে বাঁধাকপি আর সামান্য একটু গাজর কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর এখানে অল্প একটু পানি অ্যাড করব, যেহেতু বাঁধাকপিটা সিদ্ধ হতে একটু পানির প্রয়োজন আছে, এজন্য আমি সামান্য একটু পানি চারপাশে দিয়ে দিলাম। একদম সামান্য পানি দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনাটা খুলে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। একদম লাস্ট পর্যায়ে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি। দেখুন আমার চিকেনের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সামান্য একটু লবণ। ময়দা আর লবণটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে মিক্সড করে নিয়েছি। তারপরে ধীরে ধীরে অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়েছি। নর্মাল ঠান্ডা পানি এখানে দেওয়ার কারণে কিন্তু কোনো সমস্যা হবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত সাইজের ডো তৈরি করে নিব। রুটির ডো নর্মালি যেমন হয় ঠিক সেরকম করে ডো তৈরি করে নিয়েছি। 1 কাপ আটা থেকে কিন্তু 4টা রুটি বেলে নিয়েছি আমি। তো একে একে 4টা রুটি কিন্তু আমি বেলে নিচ্ছি। রুটিগুলো বেশি পাতলা করার দরকার নেই, নর্মালি আমরা রুটি যেমন খাই ঠিক সেরকম করেই আমি রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি। একটু সাইজটা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো একে একে আমি 4টা রুটি বেলে একটা সাইডে রেখেছিলাম। এবারে একটা রুটির উপরে এভাবে তেল মাখিয়ে তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিব। এবার ময়দাটাকে হাত দিয়ে একটু সমান করে দিয়ে এর উপরে আরো একটা রুটি বসিয়ে দিব। তারপরে আবার সেম প্রসেসে একটু তেল একটু ময়দা দিয়ে তারপর এটাকে একটু সমান করে দিয়ে আরেকটা রুটি বসিয়ে দিব। একইভাবে কিন্তু আমি 4টা রুটিকে সেট করে নিয়েছি। 4টার জায়গায় 5টাও চাইলে দেওয়া যাবে, তবে 6টা দিতে গেলে দেখা যাবে এই শীটটা কিন্তু পরবর্তীতে অনেকটা বেশি পাতলা হয়ে যাবে, অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এই 4টা রুটি দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। তারপরে জাস্ট রুটিটাকে এপাশ আর ওপাশ একটু সেকে নিলেই হবে। সেকে নিতে কিন্তু 10 সেকেন্ডের মতো টাইম লেগেছে। দেখুন একটা রুটিকে আমি জাস্ট এপাশ আর ওপাশ হালকা করে একটু সেকে নিয়েছি। তারপর এভাবে টান দেওয়ার পরপরই কিন্তু প্রত্যেকটা শীট উঠে উঠে আসছে। আর এই কাজটা কিন্তু একদম সহজ, এখানে কিন্তু কোনো জটিলতা নেই, দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আর এক একটা শীট দেখুন কতটা পাতলা, মনে হচ্ছে আমার হাত কিন্তু পুরোটাই দেখা যাচ্ছিল। একদম কাগজের মতো পাতলা শীট হবে। আর এই শীটগুলোকে কিন্তু আমি একই মাপে কেটে নিচ্ছি। 1 কাপ আটা থেকে মোট 16 পিস সামোসা কিন্তু এখানে রেডি করা যাবে। এখানে সামান্য একটু পানির মধ্যে ময়দা দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে রেখে দিলাম, ওটা জাস্ট আঠার কাজ করবে। তো সামোসার ভাঁজটা আমি কিভাবে দিয়েছি একটু খেয়াল করে দেখুন। জাস্ট এভাবে পুরটা দিয়েছি, তারপর এপাশ থেকে একটু টেনে দিয়েছি, ওই পাশ থেকে একটু টেনে দিব। তার আগে জাস্ট আমি যে আঠাটা রেডি করে রেখেছিলাম না, ওইটা একটু দিয়ে দিলাম। আর এইখানে উপরের 2 কর্নারে আমি কিন্তু ওই আঠাটা দিয়ে তারপর জাস্ট একটু এভাবে মুড়িয়ে দিয়েছি। ব্যাস এক একটা সামোসা কিন্তু একদম রেডি। এইভাবে কিন্তু আমি অনেকগুলো সামোসা রেডি করে নিয়েছি। আর বাদবাকি শীটগুলো একদম একটা বক্সে ভরে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি। আর যদি বেশি দিন রেখে খেতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। যখন মন চাবে সামোসা বানাতে ওই শীটটা জাস্ট আধা ঘন্টা আগে বের করে রেখে সামোসা বানিয়ে নেবেন। তো ডুবো তেলে সামোসাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। কথা বলতে বলতে আমার সামোসাগুলো একদম রেডি হয়ে গেছে। বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি ছিল। মুচমুচে এই সামোসার রেসিপিটা এক্ষুনি নিজের টাইম লাইনে শেয়ার করে রাখুন, যখন মন চাবে তখন দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।